এত বেলা হয়ে গেছে লাইজু, এত বেলা হয়ে গেল লাইজু এখন আমার ডাক্কে উড়াইল না। লাইজু, লাইজু, এ লাইজু, এ লাইজু, লাইজু, এই লাইজু, লাইজু, এই লাইজু, লাইজু, লাইজও নাই, লাইজুর মোবাইলও নাই। একটা ফোন দিই। ওয়াল্লাহ, মোবাইল দিয়ে বন্ধ কয়। হ্যাঁ, মোবাইল বন্ধ। লাইজু, করিম কাকা লাইজুরে দেখছিলেন? লাইজুরে দেন নাই। কাকা লাইজুরে দেখছিলা? এটা তো আমি দেখি নাই। তো কখন থেকে নাই? আরে বেটা, তুই এনে বলেছো তোরে আমি সব জায়গায় খুঁজতে মুজতে কোনো জায়গায় না পাইয়া তোর বাসা পর্যন্ত গেছি, এনে তোরে পাইলাম না। খবর কি শুনছো? তোর বউরে তো পুলিশে ধরছে। আরে হ বেটা, স্যার আমার বউ স্যার, আমি একটু কথা কই স্যার। না না জানি কিন্তু কথা বলা যাবে না, স্যার আসলে সমস্যা আছে। স্যার আমার আচ্ছা তাড়াতাড়ি কথা বলে চলে যান। আমার কোনো দোষ নাই, আমি সকালবেলা একটু বাজারে গেছি, আমি বাজার করে আজকে ভালো মন্দ একটু রান্না করে খাবো। আমার এই বাজার থেকে ধরে লাইছে, আমি কিচ্ছু জানি না, আমার কোনো দোষ নাই, আমি এনে থাকতে পারবো না। ওই যে দেখেন এনে বাথরুমে কি গন্ধ হইতেছে, মশা বাসি, আমি এনে থাকতে পারবো না। আমার এনে বার করেন, তাড়াতাড়ি বার করেন আমার এনে। আমি আয় পড়ছি, তুমি কোনো চিন্তা করবে না। আমি দারোগার কথা কইতাছি, যা কিছু করা লাগে, যা কিছু লাগে আমি তোমার হাতে বাই করতেছি। দরকার বললে আমি থানা ভেঙে গেলাম। এই কি সমস্যা? এই তুই কে? স্যার আমার বউ স্যার। তোর বউ? তোরে তো আমি খুঁজি। এই স্যার আমার রুমে নিয়ে আসো। স্যার আর একটু কথা কই স্যার। বিশ্বাস করুন আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন, আমার একটু বার করেন তাড়াতাড়ি। স্যার আপনি আমার বড় বিনা দোষে কেন ধরে লেগেছেন? আপনি আমার বড় ছাড়েন। তোর বউরে বিনা কেন ধরে লেগেছি না? এই তোর ধরতে আমি ফোর্স পাঠাইছিলাম, তুই নিজে থেকে আইসোস। যদি আমি অবাক হইছি, তুই নিজে থেকে আইসোস, ভালো হইছে। তোরা জামাই বউ কবে থেকে ব্যবসা করস? সত্যি করে কর, পিড়ে তোর হাড্ডির ভেঙ্গালাম মনে করে দিলাম। স্যার আপনি এসব কি ব্যবসা করি কইতেছেন? আমি কইলাম তো স্যার আমি অটো চালাই। স্যার আমি ঢাকা শহরে আছি 1.5 বছর, এই 1.5 বছর ধরে আমি অটোই চালাই। এক এলাকায় 1.5 বছর ধরে থাকি। আপনি এলাকায় লোক পাঠান, কোনো লোক যদি আমার আর আমার বউর বাবার একটা খারাপ কথা কয় স্যার, আপনি যা শাস্তি দিবেন আমি মাথা দিতে নেব। স্যার আপনি একটা জিনিস চিন্তা করুন স্যার, আমি যদি কোনো অপরাধ করতাম স্যার, আমি যদি দোষী হইতাম তাহলে কি থানায় আইতাম, তাহলে তো আমি পলাইতাম স্যার। স্যার আমার বড় কষ্ট হইতেছে স্যার, ছেড়ে দেন স্যার। স্যার আমার মনে হইতেছে ঘটনা অন্য কিছু। ও তুই তাহলে কিচ্ছু জানোস না? না স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। মানে ঘটনা একটু খুললা কোন স্যার? তুই কি ঘটনা দেখবি না শুনবি? স্যার আপনি কোন স্যার, আমি শুনি স্যার। হ্যাঁ তুই শুনিস না, তুই দেখ, তুই দেখলে মজা হবি, তোর খুব ভালো লাগবে। তো বউ স্যার ওদের দুজনে নিয়ে আসে যাও।
এক কাম কর, একটু ওয়েট কর, তোর আমি একটা নাটক দেখাম, তোর ভালো লাগবো। মানে বয় কতক্ষণ থাকবেন? স্যার হ্যাঁ নিয়ে আসো। লাইজু তুমি কোনো চিন্তা করবা না, আমি স্যারের লগে কথা কইছি, স্যার তোমার ছাইরা দিব। তুমি বসো এখানে, আসো বসো বসো ওখানে বসো। যাও। স্যার আমার বউ কি ওর চিনস? জি না স্যার, চিনি না স্যার। আচ্ছা, তুই ওর চিনস? কথা কস না কে? উনি লাইজু আবার জামাই। লাইজু আপার জামাই। তাহলে তুই লাইজুর কি হস? এই কি হস? এই তোর কতদিন ধরে কইতেছি এভাবে আমার লুকায় লুকায় আর এগুলো করতে ভালো লাগে না, মজা লাগে না। সব সময় মনের ভিতরে একটা ভয় কাজ করে, কখন কে দেখ খেলায়। তোর কতবার কইলাম চল আমরা কোথাও পলায় যায়, বিয়া করে ফেল। এইভাবে আর কতদিন চলবো? কিছু একটা কর। হয়েছে কি লাইজু আপা? এই তোর কতবার কইছি লাইজু আপা করবি না, তুমি করে ক। লাইজু ক, তুমি করে ক। আসলে আমারও কিভাবে ভাল লাগে, কখন কে আইসা পড়ে আমার রুমের ভিতরে, এমনি তো আমার বুকটা আবার ধুক 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 করতে থাকে। আমার কি মন চায় না আপনার এনে দূরে কোথাও চলে যায়, শুধু আপনি আর আমি, আর কেউ আসবো না। কি কমু কন, আমি লামকে বেচেলা মানুষ, তার ভিতরে আবার কি স্টুডেন্ট, বাড়ি থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে পড়ালেখা করি, আবার লেগে নিজে চলি। আমি কি আপনারা কষ্ট রাখবো কন? এখন যদি বিয়া করি আমি আপনারা কই রাখবো আর খাওয়ামো কি? আপনি কষ্ট পাইবেন এরা কি আমি চামো বলেন? আর কয়টা দিন আপনি ধৈর্য ধরেন, আমি 5টা করে বাইরেলে আমার চাকরি খারাপ। তারপর লাইজু আপা খালি আপনি আর আমি, আর কেউ নাই। আপনার আমি এমন জায়গায় নিয়ে যাবো যে জায়গায় কেউ থাকবো না। হইছে এই ধৈর্য ধরতে ধরতে আমার জামাইয়ের যখন টের পাইবো তখন বুঝবি। আরে আপনার জামাই যে সহজ সরল মানুষ, সে কোনোদিনও টের পাইব না। আমার জামাইটা খুব সরল সোজা, ডাইনে কুলে ডাইনে যায়, বামে কুলে বামে যায়, দাঁড়াইতে কুলে দাঁড়ায়, বইতে কুলে বয়। এই জন্যই তো ভালো লাগে না লবণ ছাড়া তরকারি। এই জন্য তোর কাছে লবণ নিতে। হাইস বাপা, আমার রুমমেট আওয়ার সময় হয়ে গেছে, আপনি এখন তাড়াতাড়ি চলে যান। এই বাচ্চা, তোর কতবার কইছি লাইজু ক, লাইজু ক, লাইজু ক আরেবার ক, লাইজু এবার ক লাইজু লাভ ইউ। লাইজু লাভ ইউ, এভাবে কইতে থাক, 100 বার কবি। লাইজু লাভ ইউ, 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 লাভ ইউ, ভালো হইতেছে, ভালো হইতেছে। লাইজু লাভ, এইভাবে কইতে থাক। লাইজু লাভ, আমি যাই। লাইজু লাভ ইউ, 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 লাইজু লাভ ইউ। এই তোর কি মনে হয় তোর এই প্রেম কাহিনী শোনার জন্য তোর ডাকছি আমি? আসল কাহিনী কি সেটা খুলে বল, সত্যি করে বল। লাইজু তুমি আমার লোক এরকম করলা? তুমি আমার লোক এরকম করতে পারলা? 6 বছর হয়েছে তোমার আমার বিয়ে হয়েছে। গ্রামে আমরা তো কত ভালোই ছিলাম, কত সুখে শান্তিতে ছিলাম। তোমার পিরাপিদিতে ঢাকা এলাম, সকাল ভোর থেকে রাত পর্যন্ত আমি অটো চালাই। এত কষ্ট করছি, গেলে করছি তোমার সুখের লেগে, তোমার শান্তির লেগে। আর সে লাইজু তুমি তুমি আমার লোক এরকম করলা? আমাদের এইভাবে কষ্ট দিতে পারলা? এই যে একটা পিচ্ছি বলা, এরকম একটা পোলার লগে তুমি ছিলাই দিচ্ছি। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আমি স্যার খুব কষ্ট হইতেছি স্যার, খুব কষ্ট হইতেছি স্যার। সকাল হলো ঘুমের 2টা থেকে বউ নাই,
বউরে এদিকে সেদিকে অনেক খুঁজছি স্যার, বউ পাই না পায় স্যার, আমি পাগল হয়ে গেছি বউর লেগে স্যার। ওরা আমার এক বন্ধু খবর দিল যে বউ থানায়। স্যার বিশ্বাস করুন স্যার, আমি যদি জানতাম স্যার আমার এই বউ এই পোলাও লাগে স্যার, এটা আমি স্যার থানায় আইতাম না স্যার। সাইথাম, এত ইমোশনাল হইস না। এতক্ষণ যা শুনলি আর দেখলি, এটা ছিল পর্ব নাম্বার 1, এপিসোড নাম্বার 1। আর এখন যা শুনলি আর দেখবি, এটা হচ্ছে পর্ব নাম্বার 2, এপিসোড নাম্বার 2। এই বল। স্যার আমি ঘুমাইছি, রাতে 2টা বাজে দেখি কি আমার দরজায় ঠক ঠক করতেছে। আমি দরজা খুলছি, দরজা খুলে দেখি কি লাইজু আপা। কে বাবা? আরে এত রাতে আপনি এই জায়গা আসছেন? কেউ দেখেনি তো? তাড়াতাড়ি যান। আর কেউ দেয় নাই, খুব সাবধানে আইসি। আর তুই তো আগেই ফোন করে কইছস তোর রুমে কেউ নাই। তাড়াতাড়ি কাপড় চোপড় গুছা। কাপড় চোপড় গুছানো মানে? আরে তোর লে পালায় যাবো, দুজনে পরে বিয়া করবো। তাড়াতাড়ি। আপনি শুধু আছেন বিয়া নিয়া। আমি আপনারা কতবার বলছি, আমি আপনার খাওয়ামুখী পড়ামুখী, আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি আপনারা কই রাখবো বলে? আরে আমি বুঝছি তো সমস্যাটা। তুই আমার বিয়া করে কই রাখবি, কি খাওয়াবি, এটাই তো সমস্যা। এইটাই আমার সমস্যা। এই সমস্যার সমাধান করে তারপরে আইসি আমি। কি সমাধান করছেন? এই যে দেখ তোরা কি সমাধান করে আসছি। এত টাকা আপনি কই পাইছেন? কই পাইছি তোর দরকার আছে? এই টাকা দিয়া তুই আর আমি সারা জীবন বসে বসে আরামে এসে খাবো। কি করবি না বিয়া আমারে? দেরি করতেছেন কেন? আমি দেরি করতেছি না, তুই দেরি করতেছিস। তাড়াতাড়ি বুঝা, খাবো কোন বুঝা। স্যার, একটা ছেলে আর একটা মেয়ে আসতেছিল, হঠাৎ আমাদেরকে দেখে ওদেরকে আবার ব্যাগ দিল স্যার। এটা সন্দেহজনক লাগতেছে স্যার। দেখো তো। এই দাঁড়ান, এদিকে আসেন। আপনারা এত রাত্রে এখানে কি করতেছেন? স্যার গ্রামের বাড়ি যাইতেছি। এত রাত্রে গ্রামের বাড়ি? স্যার আমার মা অসুস্থ তো, তাই যাইতেছি। আপনারা এদিকে আসেন, স্যার আছে, স্যারের সাথে কথা বলেন। এদিকে আসেন। স্যার নিয়ে আসছি। আমার মা নাকি অসুস্থ, গ্রামের বাড়িতে যাইতেছে। কিন্তু স্যার ওনাদেরকে সন্দেহ করতেছে। এই শোনো, কিরম তোমার? আমার নাম লতিফ। লতিফ? ওই মহিলা তোমার কি হয়? আমার ভাবি হয়। ভাবি হয়? তুমি দাঁড়াও এখানে। কি নাম আপনার ম্যাডাম? আমার নাম লাইজু। লাইজু, সুন্দর নাম। ওই ছেলে আপনার কি হয়? আমার হাজবেন্ড। হাজব্যান্ড? ভাবি হাজব্যান্ড, বাহ, মধুর সম্পর্ক। মধু। এই এদিকে আসো। তুমি বললা তোমার ভাবি হয়, আপনি বললেন আপনার হাজবেন্ড হয়। বাহ, আসল ঘটনা কি? আসল ঘটনা স্যার, আমি ওরে ভালোবাসি, তাই ওরে নিয়ে ফলাইতেছিলাম। ফলাই আমরা দুজন বিয়ে করুন। এই স্যার, ওদের ব্যাগ চেক করো। স্যার ওই ব্যাগে কিছু নাই, ওই ব্যাগে আমার জামা কাপড় স্যার, আমার ব্যক্তিগত জামা কাপড় সব কিছু, আর কিছু নাই। স্যার পার্সোনাল মেয়েদের। একদম চুপ করুন। স্যার খুললেন না স্যার। স্যার ব্যাগ ভর্তি টাকা স্যার। দেখে স্যার টাকা সব ব্যাগ ভর্তি টাকা স্যার। এই সত্যি করে বল, এত টাকা ভেঙে কোথায় পেলি তোরা? স্যার সত্যি কথা বলতে কি, আমি ওরে ভালোবাসি, তাই আমার বাসা থেকে সব টাকা পয়সা নিয়ে ওরে নিয়ে ভাইকে যেতেছিলাম, ওরে বিয়ে করবো দেখা। তাই বলে এত টাকা? স্যার একটা কথা কই,
আপনি ওখান থেকে কিছু টাকা নিয়ে যান আর বাকি টাকা আমাকে দিয়ে দেন, আমরা এদের দিয়ে করে সংসার করি। স্যার আপনার সব হইব। স্যার আপনাদের খারাপ নিতে তো তদন্ত করতে করে আচ্ছা ঠিক আছে, দেখো কত টাকা কি কত টাকা আছে দেখো, গুনে দেখো। স্যার তুই এই জিনিস পড়ালি কেমনে? স্যার আমি তো হেরে পড়া নেই, হ্যাঁ আমার পড়াইছে, আমি স্টুডেন্ট। ইন্নালিল্লাহ, কি করছে বলে? এগুলো সব জাল টাকা স্যার। জাল টাকা মানে সব জাল টাকা। না না স্যার, এটা সব গেছে। কি কই চল থেকে? দেখি সব তো জাল টাকা। স্যার এগুলো আসল টাকা স্যার। লাইজু এই কি কইরি বলে জাল টাকা? এত টাকা জাল মানে তোরা দুজন এই জাল টাকা ব্যবসা করিস? না স্যার। শুধু তাই নয়, তোদের পেছনে অনেক বড় সিন্ডিকেট আছে, ওরা সারা বাংলাদেশে জাল টাকা সাপ্লাই করিস। এই তোপো, দুজন ক্যারেজ করো, থানায় নিয়ে চলো। এই আপনারা কইলেন এটা আসল, এটা জাল টাকা হয় কেমনে হাসেন? চলেন চলেন স্যার, স্যার চলেন। আর এটা তো জাল টাকা না স্যার, জান সব টাকা স্যার। স্যার সবই তো শুনছেন স্যার, আমি কোনো মিথ্যা কথা কই নাই স্যার, আমার কোনো দোষ নাই। এই লাইজু আপা আমার কাছে আইতো, আমারে ফুসলাইতো স্যার, আমারে ভালোবাসতো স্যার। আমি একটা স্টুডেন্ট মানুষ, আমি সারাক্ষণ পড়ালেখায় ব্যস্ত থাকতাম স্যার। স্যার কত রাত্রেবেলা তখন লাইজু আপা আমার বাসায় কয়েছে চলো আমরা বাইকে যাই বিয়ে করি, আমি রাজি হই নাই। যখন এতগুলো যখন টাকা দেয়াইছে স্যার, আমি টাকা গেলে লোভ সামলাইতে পারি নাই। আমি তখন চিন্তা করছি যে এই টাকা লাইজু আপার হয়েছে আপাতত বাকি, তারপর একদিন সুযোগ বুঝা এই টাকা আমি বাইকে চামুকা লাইজু আপারে পালায় রেখা। আর স্যার আমার তো বড় মানুষ, আমি এর থেকে বয়সে ছোট, এর লোকে কি আমার যায় স্যার? স্যার আমি ভুল করছি স্যার, আমার মাফ করে দেন স্যার। আমি আশা করে কইতাছি স্যার এই টাকা আমার না, এর লাইজু আপার টাকা স্যার। স্যার আমি একদম সত্যি কথা কই স্যার, ওর মনে এত খারাপ কিছু আছিল, এটা যদি আমি জানতাম স্যার, এরকম সরল সোজা একটা জামাই রেখে আমি জীবনে ওর কাছে যাইতাম না স্যার। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু স্যার এই টাকা কিন্তু আমার না। উফ, ও কয় টাকা ওর না, তুমি কয় টাকা তোমার না, তা টাকা কার? টাকা আমার জামাই, ঠিক আছে যে আপনার সামনেই তো বসা। কালকে রাত্রে এই টাকাগুলো এনে আমার কাছে দিচ্ছে, আমি পরে টাকাগুলো লয়ে ওর লগে ভাই কাছে দেখে টাকা লয়ে বেরিয়ে গেছি স্যার, কিন্তু এই টাকা আমার না, টাকা আমার জামাই। কিরে কাশেম, তুই তো কঠিন মাল রে, টাকা নাকি তোর? স্যার দুঃখের মধ্যে হাসি হইতেছে স্যার, আমি যদি জাল টাকার ব্যবসা করতাম তাহলে ঢাকা শহরে এসে এত কষ্ট করি স্যার, এই ভোর থেকে রাত পর্যন্ত অটো চালাই আমার এই বউর সুখের লেগে। স্যার আপনি তো সব বললেন, আমি ওর কত ভালোবাসি, ওর লেগে আমি কি না করছি। ও চাইছে শহরে গিয়ে থাকবো, ওর শহরে নিয়ে এসেছে। লাইজু আমার ঠিক আছে স্যার, এই দেখ এই পুরো ভালো লাগে স্যার। স্যার আমি স্যার এই টাকার বিষয়ে স্যার কিচ্ছু জানি না স্যার, আমি এই টাকার বিষয়ে কিচ্ছু কইতে পারবো না স্যার। তুমি সত্য করে রাখো, এই জাল থেকে তুমি কই পাইছো? স্যার খুব ভালো মানুষ, স্যার আমাকে সাহায্য করবো, তোমার ছেড়ে দিব, তাই না স্যার? আরে তুমি দেশে কথা কইতেছো কেন? তুমি স্যারের ঠকাইতেছো, তুমি না রাইতে না আমার টাকাগুলো দিলা, তুমি আমাকে ভুলে গেছো। কি কইতেছো তুমি? তুমি ঠিক করে বলো স্যারের কাছে পাও, তুমি কই টাকাগুলো পাইছো, কই দাও স্যারের কাছে কই দাও। ওই এই সব বোঝা শেষ, সব কিছু এখন ক্লিয়ার। তবু স্যার এই দুটো লকারে বড় যাও। ইয়েস স্যার। স্যার আমি ভুল করি নাই স্যার, আমার কোনো দোষ নাই স্যার, আমি তো একা মানুষ স্যার। যাও। তুমি সত্য কথাটা কও স্যার, কও আমি কইতেছি স্যার, কও সত্য কথাটা। যাও। কাশেম
তোমার মনের অবস্থা আমি বুঝতেছি। তুমি একটু শক্ত হও, সব কিছু আবার ঠিকঠাক মতো শুরু করো, কাজে ফিরো, কাজের মধ্যে ব্যস্ত থাকো, তাহলে তোমার স্বাভাবিক জীবনে আসতে সহজ হবে। স্যার, আমার বউ গ্রামের মাইয়া একটা বউ করে ফেলাইছে স্যার। আরে স্যার, আপনি মাফ করে দেন স্যার। স্যার, কোনোভাবে কেউ ছেড়ে দেন জানা স্যার। কাশেম, তোমার সরলতা দেখে আমি সত্যি অবাক হচ্ছি। তোমার বউ এত কিছু করলো, তোমার সাথে বেইমানি করলো, তুমি এখনো তোমার বউকে ছাড়ানোর জন্য সুপারিশ করতেছো? তুমি জানো যে সে কঠিন সমস্যার মধ্যে আছে, এখন জাল টাকার মামলা, তুমি বলতেছো তাকে মানে ছাড়ানোর জন্য? আর এটা এখন কোর্টে চলে গেছে, কোর্টের বিষয়, মিনিমাম 5 থেকে 7 বছর লাগবে তার বের হইতে। তোমার যদি কোনো সহযোগিতা লাগে তুমি আমাকে বলবা, আমি করব। আর তদন্ত চলবে, তদন্তের স্বার্থে তোমাকে আমার প্রয়োজন তো হতেই পারে, আমি ফোন দিব, তখন তুমি চলে আসবা। যাও কাশে। কি স্যার? আসসালামু আলাইকুম। শোনেন, আমার একটা কথা শুনে যান। আপনি পায়ে ধরে আমার একটা কথা শুনেন, শোনেন না। আমি জানি এই ভুলের ক্ষমা হয় না, তার প্রবলেম আমি মাফ করে দেন। আমি আপনার মতো একজন মানুষ রেখা ওই ভুলের লাগে আমি একটা কাজ করে ফেলাইছি, ভুল হয়ে গেছে আমার। আপনি বাসায় থাকেন না, সারাদিন বাসায় একা একা থাকি, ভালো লাগে না। ওই পোলার লাগে আমার বাজারে যা পরিচয় হয়েছে, সেখান থেকে কেমনি কি হয়েছেন কিচ্ছু জানি না। আপনি মনে মাফ করে দেন। আপনি স্যারের সাথে সত্য কথাটা কম, তাহলে তো আমার জেলখানে পাঠাই দিব। কিন্তু আমার কত বছর টাকা লাগবে আমি জানি না। আপনি সত্যি কথাটা কম। ওই টাকা কই পাইছেন আপনি? সত্য কথা তো এটাই, আমি তো ওই টাকার মালিক না, ওই টাকা তো আমার না। আপনি তো আমার দিয়েছিলেন, তাই না? আপনি পায়ে ধরে আপনি সত্যি কথাটা স্যারের কন। সত্য, এখানে আসার পরে যে সত্য আমি শুনলাম, এই সত্য শোনার পর আমার এই বুকের ভিতরে কিছু নাই, সব পুইরা গেছে, সব জ্বলে গেছে। তুমি ভুল করছো, আমার কাছে ক্ষমা চাইছো, আমি তোমার ক্ষমা করে দিলাম। কিন্তু তোমারে বাঁচানোর জন্য তো আমি মিথ্যা বলতে পারব না। আমি বলতে পারব না যে এই টাকা আমার। মোতাদুরসা মুত্তাবেক। ব্যাকের ব্যাগেন কোথেকা? কি ব্যাপার? আজকে তো তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। খিদা কি বেশি লাগছে?
আপনি হাত তুলুন, খাওয়ান দিতেছি আপনারে। খারাপ কি হয়েছে স্যার? তোমার একটা দেখি, পরান বইরা দেখি। হয়েছে, আমার মনে হয় নতুন দেখতেছেন। 1.5 বছর হয়েছে ঢাকা আইছি। এই 1.5 বছরে তোমার একটু ভালো করে দেখতেও পারি। কেমনে দেব? এই সকালবেলা ভোরবেলা ঘুমের থেকে অটো চালাইতে যাই, রাত্রেবেলা আসি, দেখার সময় নাই। হয়েছে, এত দেখান লাগবো না, আপনারা খাওয়ান দিতেছি, আপনি হাত মুতুন। লাইজু, 6 বছর ধরে তোমার বিয়ে করছে। এই 6 বছরে তোমার আমি একটু সুখ দিতে পারি নাই, একটু শান্তি দিতে পারি নাই, তোমার কোনো আবদার আমি মিটাইতে পারি নাই। ঘোরার কত তোমার শখ, তোমার নিয়ে কোথাও ঘুরতে পারি নাই। কেমনে পারো? অটো চালায় কয় টাকা ইনকাম করি? আমার কোনো আবদার নেই, কিচ্ছু চাই না আপনার কাছে। হয়েছে, এখান থেকে আবদার করবা? আবদার করবো? কি আবদার করবো? আপনি কি কিনে দিতে পারবেন? এই ঢাকা শহরের সবচেয়ে দামি, সবচেয়ে ভালো ফ্ল্যাট আমি তোমার কিনা দেবো। ফ্ল্যাট ভর্তি জিনিসপত্র থাকবো, টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, ঠান্ডা বাতাসে তুমি রাত্রেবেলা আরাম করে ঘুমাইবা, আর আমি সারা রাত জায়গা থেকে চান্দের মতো মুখটা খালি দেখুন, ছায়া খালি দেখুন। হ্যাঁ, আমার সত্যি সত্যি মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। আপনার শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ, আমি পাগল হয়েছি। আমারও মনে হইতেছে আপনি পাগল হয়েছেন পুরোটাই। কেলিকা পাগল হয়েছে এটা জিগাও। হ্যাঁ, জিগামু কেমনে পাগল হয়েছেন কম। বইছি কম কেন পাগল হয়েছেন? ব্যাগ? কিসের ব্যাগ? কই পাইছেন? ওয়াল্লা, এত টাকা! এত টাকা কই পাইছেন আপনি? কে দিছে আপনারে? চুরি টুরি করছেন নাকি আবার? তুমি আমার চিনো না, আমরা চুরি করার মানুষ। ওগুলা আমার আর তোমার তকদিরের টাকা। অটো চালা আইতাছি, মোতা ধরছে, গাড়ি থামায় মুততে নামছি, মুততাছি, হঠাৎ করে দিয়ে আমার সামনে ব্যাগটা। আশেপাশে তাকায় দেখে কেউ নাই, কাছে গেলাম, ব্যাগ খুললাম, ব্যাগ খুললাম, এই যে টাকা। পাগল পাগল আমগোছান পাগল ওর সময় এই টাকাতে আমরা পাগলামি করুম, খালি দেশ বিদেশ ঘুরুম, ফ্ল্যাট কিনুম, জমি কিনুম, আরে টাকা। তুই আমার দাগা দিস, এত বড় দাগা খাওয়ার পরও তুই আমার সত্য শিকার যাইতে, আমি জীবনও সত্য শিকার যাব না। যেতে হবে বহুদূর, আশায় বাঁধিব স্বপ্নের পথ, দিতে হবে পারি স্বপ্নের পথ, দিতে হবে পারি। এই জীবন, এই সংসার কত দূর, কত দূর গেলে বলো জীবন হবে সুমধুর, কত দূর, কত দূর গেলে বলো স্বপ্ন হবে সুমধুর।